আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আজ আমি অনলাইনে রিলস দেখতেছিলাম, তখনই আমার সামনে একটা ভিডিও আসে। এই ভিডিওতে একটা প্লেয়ারে কিছু ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে M590 গান দিয়ে হ্যাকারের মতন এনিমিদের মারতাছে, তার উপর দিয়ে গান কিন্তু রিলোড হইতাছে না। এখানে দেখো মাত্র 1 সেকেন্ডে কিন্তু একটা করে এনিমিকে নক করে দিতেছে। ভিডিওটা দেখার পরে আমার ভিতরে থাকা স্পোর্টস প্লেয়ারটা জেগে উঠলো। আমিও গাইস ট্রাই করব এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে M590 গানের একটা চ্যালেঞ্জ করা। আমরা এটাই দেখবো এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে আসলে কি সেই রকম ভাবে খেলা যায় কিনা। সো ক্যারেক্টার স্লটে আসার পরে প্রথমে আমি নিছি উকং, 2 নম্বরে জাই ক্যারেক্টার, 3 নম্বরে মিগুইল এবং 4 নম্বরে নিছি কাইরোস ক্যারেক্টার। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এরপরে আমরা একটা ডুও ভার্সেস স্কোয়াডে ম্যাচ স্টার্ট করে দিছি, আর আমি একটা টিমমেট নিয়ে আসছি যাতে সে আমাকে সাপোর্ট দিতে পারে। কারণ গাইজ আমি হচ্ছে ফার্স্ট রাশার, আমি রাশ করব এবং সে আমাকে একটু সাপোর্ট দিবে। এখন কথা হচ্ছে গাইজ M590 কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র ব্লু জোনে পাওয়া যায়। অন্য জায়গায়ও পাওয়া যায় কিন্তু খুঁজতে গেলে সারাদিন লাগবে। এই কারণে আমরা চলে আসছি ব্লু জোনে। কিন্তু এখানে আসার পরে প্রথমে একটু খোঁজাখুঁজি করলাম, কিন্তু M590 খুঁজে পেলাম না। একটা এনিমিকে দেখলাম, দেখার সাথে সাথে কিন্তু আমি 2 শটারটা নিয়ে ভাই মারা শুরু করে দিছি। কিচ্ছু করার নাই গাইজ, এনিমি আমার সামনে চলে আইছে আর এর কিন্তু 4টে শট দিয়ে ডাউন করে ফেলি। টিমমেটে চলে আইছে, উকং হয়ে গেছি, আর সাথে সাথে কিন্তু আমার গানটা রিলোড হয়ে গেছে। মানে গাইজ আমার রিলোডের মধ্যে চাপও দেওয়া লাগে না আর রিলোডও হওয়া লাগে না, অটোমেটিক দেখি ভাই ফুল রিলোড হয়ে গেল। সো আমি শুয়ে মেটকিট করতেছিলাম, এই টাইমে এনিমি চলে আসে, আমার দেখে নাই। আমি কিন্তু আবার ডাউন দিছি, ডাউন দেওয়ার সাথে সাথে আবারও কিন্তু আমার গান রিলোড হয়ে গেছে। মানে গাইজ কি আর বলবো, এনিমিকে ডাউন দিলেও গান অটো রিলোড হয়, আমার অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার ইউজ করলেও গান অটো রিলোড হয়। সো এরপরে কিন্তু আমি M590 খুঁজতে থাকি, আর খুঁজতে খুঁজতে আমার টিমমেটে পেয়ে যায়, টিমমেটের লোকেশন দেয়, আর আমি এখান থেকে এসে M590 গানটা নিয়ে নেই। তো আমার নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। এখানে দেখো গানটা নিতে নিতে কিন্তু ভাই অনেকক্ষণ সময় লাগে গেছে। সো এরপরে কিন্তু আমরা চলে আসি এনিমির সঙ্গে ফাইট নিতে, আর এখানে আসার পরে দেখি ভাই ফুল একটা স্কোয়াড। দেখা যাক গাইজ এই স্কোয়াডকে ওয়াইপ আউট করতে পারি কিনা। প্রথমে একটারে ওয়ান ট্যাপ মেরে দিছি, আরেকটা আছে ওর পিছনে, এটার রিভাইভ দিতে ধরছে, কিন্তু ভাই এর আগে ফিনিশ দিতে হবে এন্ড ফিনিশ দিয়ে ফেলছি। তো একটা আছে গাড়ির পিছনে, আরেকটা আছে গ্লুয়ালের পিছনে। আমি কিন্তু এখানে দাঁড়ায় অপেক্ষা করতেছি খালি আসুক একবার। এদিকে দেখতে দেখতে পিছন দিয়ে কিন্তু একটা এনিমি চলে আসে। ভাগ্য ভালো আমার টিমমেট আছিল পিছনে, আর টিমমেটে কিন্তু ওই এনিমিটারে মেরে দেয়। সো এখন কিন্তু ওই এনিমিগুলো চান্স পাবে গাইজ। আমরা কিন্তু দুজনে এদিক দিয়ে চলে আসছি, এই কারণে কিন্তু এনিমিরা হামলা দেওয়ার জন্য রেডি। আর একটা এনিমি কিন্তু ভিতর দিয়ে ঢুকে পড়ছে। আমার টিমমেটে দেখো ভাই এখানে বসে আছিল, তারপরে কোন দিক দিয়ে যে এখানে ঢুকে আমার টিমমেটের ডাউন দিয়ে দেয় ভাই আমি দেখতেই পারি না। খালি বসে চিন্তা করতেছিলাম যে ভাই এই ডাউন হলো কেমনে, জানালা দিয়ে মারলো নাকি। পরে দেখি এইখানেই আসলো এনিমিটারে একটা শট লাগাই দিছে, আরেকটা শট দেওয়ার আগে কিন্তু গুলাল ফালাই দিছে। দেন আমি উকং হয়ে যায় এবং আমার গান অটো রিলোড হয়ে যায়। আর বাইরে আছে এনিমি, ভিতরেও আছে এনিমি। গাইজ এটারে মারি কেমনে, গুলাল ফাটায় ভিতরে ঢুকে গাইজ একটা শট লাগাই দিলাম এন্ড কোনো মতন আরেকটা শট দিয়ে এটারেও ভাই ডাউন দিয়ে দিলাম। মাত্র 1 সেকেন্ডে গাইজ 2টা গুলি আমি মারলাম। যেহেতু আমার টিমমেট আমার সঙ্গেই নামছিল, এই কারণে কিন্তু সে টিম রিভাইভাল পেয়ে যায় এবং আমি সার্ভাইভ করে কোনো মতন আমার টিমমেটকে বাঁচিয়ে দেই। আমার টিমমেটে এখানেই ল্যান্ডিং করে, আর একটা এনিমি দেখো ভাই আমার টিমমেটের উপরে হামলা শুরু করে দিছে। আমি একটা শট লাগাই দিছি, আরেকটা শট দেখো ভাই সালের উপরে মারছি। তো এরপরে কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যা হয়, তারপরে দেখি যে অটোমেটিক ডাউন হয়ে গেছে ভাই। কিন্তু এখানেই শেষ না গাইজ, আরো এনিমি আছে। দেখো আমার টিমমেটে ফাইট নিতেছিল, আমি কোনো মতন কিলটা নেওয়ার পরে ভাই এইটারে মারতে ধরলাম, কিন্তু আমার টিমমেটে ডাউন দিয়ে দিছে। দেন আরো একটা এনিমি চলে আসে ভাই, অস্কার মেরে দিছে। আমি একটা শট লাগাই দিছি, আরেকটা শট এন্ড গাইজ এটাও ডাউন হয়ে গেছে। সো এখানে দেখতে না দেখতে আমি 6টা কিল করলাম। আরো একটা এনিমি চলে আসে ভাই, আমার টিমমেটের কোন দিক দিয়ে ডাউন করলো আমি দেখতে পারি নাই। পরে দেখলাম যে ফাঁকা জায়গা যেটা আছে সেই দিক দিয়ে আমার মারার চেষ্টা করতেছিল। আমি গুলাল ফালায় একটু পিছনে যাই, আর এনিমিটা রাশ করার জন্য চলে আসে। একটা শট এন্ড ওরিয়ন হয়ে গেছে, আরেকটা শট ভাই ডাউন হলো না কেন। সো ওইটা মনে গ্লিচ আছিল ভাই, আরেকটা শট মারা যাক, মারা দিছি, কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যা। পরে দেখি ভাই আবার ডাউন হয়ে গেছে। মানে বুঝে নাও গাইজ আমার নেটওয়ার্ক নাই দেখা ভাই এরকম খেলতাছি। যদি নেটওয়ার্ক থাকতো তাহলে কি রকম খেলতাম কি আর বলবো ভাই। প্রশংসা করতেছি, তোমরা একটু প্রশংসা করে দাও ভাই, নিজের মুখে প্রশংসা করা লাগতেছে, আমার এত অবনতি হয়ে গেল। ব্লু জোনে যে কটা এনিমি আসছিল সব কটারে মারা দিছি, আর বাদ বাকি যে কটা আসছিল সব কিন্তু পালায় গেছে। দেন আমরা গাড়ি নিয়ে সেফ জোনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু আমার টিমমেটের মাথায় বাতি জ্বলে গেছে। দেখার সাথে সাথে দেখলাম ভাই একটা এনিমি চলে এসে, আমি একটা শট লাগাই দিছি, আরেকটা শট ভাই আরেকটা শট দেওয়ার আগে আমার কিলটা চুরি হয়ে গেছে। কিন্তু গাইজ উপরে আরো এনিমি আছে। ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, গাইজ তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তোমরা চাইলে খেলতে পারো SKM eSports। এই অ্যাপে তোমরা পেয়ে যাবে সকল ধরনের ম্যাচ। এখানে রয়েছে বিআর সার্ভাইভাল, CS eSports মোড, তারপরে গাইজ লো নলফ এবং লোস টু উইন ম্যাচ। তাছাড়াও এখানে রয়েছে ফ্রি ম্যাচ। এই অ্যাপে এন্ট্রি ফি কম এবং উইনিং প্রাইস বেশি দেওয়া হয়। ম্যাচগুলোতে জয়েন করার আগে এখানে রুলস গুলো পড়ে নিবা। সো এই অ্যাপসটি কিন্তু 100% ট্রাস্টেড আছে। তোমরা যারা এই অ্যাপে খেলতে চাও, ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে তোমরা চাইলে গাইজ খেলতে পারো। গাইজ একটা এনিমিকে ডাউন করার পরে কিন্তু তার টিমমেটে এসে আমাকে মেরে দেয়, তাও আবার ডাবল ভিক্টর দিয়ে। কিছু করার ছিল না ভাই, আমার কিন্তু পিছন দিয়ে মারা দিছে। তারপরে আমার টিমমেটে কোনো মতন আমার রিভাইভ দিয়ে দেয় এবং আমি সেখানেই ল্যান্ডিং করি। ল্যান্ডিং করার পরে যেটারে ডাউন করছিলাম সেটা দেখি এখানে মেডকিট করতেছিল। আমিও আসার সাথে সাথে ভাই কোনো মতন জাতা মাতা মারে এটারে ডাউন
করে ফেলি। দেন যখন ডেড বডিতে যাই তখন দেখি ভাই এখানে আমার M590টা নাই। এনিমি ডেড বডিতে থাকতে পারে, এখানে দেখি ভাই এখানেও তো নাই, তার মানে কেটা নিয়ে গেল ভাই? আরেকটা এনিমি আসিল যে ডাবল ভিক্টর নিয়ে আসিল, সে হয়তো গাইজ আমার M590 নিয়ে গেছে, ওইটারে আগে খুঁজতে হবে। কিন্তু এনিমিটা যদি এখান থেকে চলে যায় থাকে তাহলে ভাই কেমনে খুঁজবো? তো এখানে আসার পরে দেখি ভাই এনিমিটাই চিপার মধ্যে বসে আসিল, নেটওয়ার্ক গেছে নাকি? পরে দেখি ভাই বসে আমার টোকাইতেছিল, তার মানে নেটওয়ার্ক আসিল কিন্তু এনিমিটা বটলা আসিল। দেন কোনো মতো নোটারে মাইরা আমার M590টা আমি নিয়ে নেই। আর অলরেডি কিন্তু আমি 9টা কিল করে ফেলছি। 9টার মধ্যে গাইজ আমি কিন্তু 3টা কিল করছি হলো অন্য গান দিয়া, আর বাদ বাকি যেই 7টা কিল, 7টা না গাইজ 6টা কিল, সেই 6টা কিল আমি করছি গাইজ M590 দিয়ে। এরপরে আমরা চলে আসি পিকে, কিন্তু এখানে একটা এনিমিরও দেখতে পারতাছি না, কিন্তু আমার টিমমেটের মাথায় লাল বাতি ঠিকই জ্বলছে। মানে গাইজ এনিমিরা আমারে দেখে না, আমার টিমমেটরাই দেখে। আমার টিমমেটরে ফুল ড্যামেজ দিয়ে দিছে, আমি আবার আইসা ভাই 2টা শট দিয়ে এটারে ডাউন করে ফেলছি। আর এটারে মারা পরে কিন্তু আমার 10 নাম্বার কিলো কনফার্ম হয়ে গেছে। দেন গাইজ এগুলারে মাইরা মরে আমরা কিন্তু চলে আসি সেফ জোনে, তাও আবার বিমা শক্তিতে। আর এখানে আসার পরে ভাই কতগুলা এনিমি ভাই, চারপাশে কিন্তু অনেকগুলা এনিমি আছে, জাস্ট তোমরা দেখতেই থাকো। একটা এনিমি আমার গায়ে নেরো ক্যারেক্টার মারছিল, আমিও এখানে বসে আসি ভাই আসার জন্য। একটা এনিমি আইছে, ওইটারে ভাই রেঞ্জে আমি লাগাইতে পারতাছি না, একটা শট লাগাই দিছি, আর একটা শট দেওয়ার আগে কিন্তু গুলাল ফালাই দিছে। এনিমিটা এমন ভাবে প্যাক করছে ভাই এটারে মারাও যাইতাছে না। আমার টিমমেটে একটা গুলাল মেলটার মাইরা দেয়, এনিমির গুলাল ফাইটা যায়, আমি মারার আগে কিন্তু আমার টিমমেটে ডাউন দিয়ে দেয়। আর ততক্ষণে কিন্তু একটা টুং আইসা ভাই আমার ডাউন দিয়ে দিছে, তাও আবার দেখো এসভিডি দিয়া। এসভিডি চ্যালেঞ্জ করতেছে নাকি ভাই? ডাবল এসভিডি আসিল, আর দেখতে না দেখতে আমাদের ফুল স্কোয়াড এখানে ওয়াইপ আউট হয়ে যায়। এই ম্যাচে আমি 10টা কিল করছি আর 26 জন এলাইভ থাকতে মরে গেছি গাইজ। এই চ্যালেঞ্জটা তেমন একটা হলো না, আরেকটা ম্যাচ খেলা লাগবে গাইজ, আমাদের বুইয়া লাগবে। একটা ডুও ভার্সেস স্কোয়াডে খেলতে চাইলাম, কিন্তু আমার টিমমেটের রিকোয়েস্ট দিতেছিল, এই কারণে আমি ভাবলাম ফুল স্কোয়াড মিলাই খেলি, যেহেতু গাইজ বুইয়াটা দরকার, তার মানে ফুল স্কোয়াড মিলাই খেললে বুইয়া পাওয়ার একটা চান্স বেশি আছে। তো এরপরে কিন্তু আমরা ম্যাচে চলে আসি, এরপরে আমরা ল্যান্ডিং করি গাইজ ব্লু জোনে, কারণ ব্লু জোনে সব ধরনের গান পাওয়া যায়। এমনি তো গাইজ ওইটারে হাইটা লুট জোন বলে না। সো আমরা কিন্তু ল্যান্ডিং করছি, আর ল্যান্ডিং করার সাথে সাথে দেখো ভাই কিসের উপরে ল্যান্ডিং করছি আমি? M590 কিন্তু আমারই নিচে আছে, কিন্তু নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। আমার টিমমেটে ভাই একটা সাথে ফাইট নিতে গিয়ে ডাউন হয়ে গেল, আমি আবার বের হয়ে ভাই একটা শটে এটারে ডাউন করে ফেললাম। সো এটাকেই বলে গাইজ উপরওয়ালা জব भी देता है छप्पर फाड़ के देता है। আগে এই কিলটা নেওয়া যাক। আরেকটা এনিমি কিন্তু এখানে আছে। সো আমি যখনই এটার ভিতরে ঢুকতে ধরছি তখনই কিন্তু সেই এনিমি চলে আসে, আর ওইটারে ভাই আরেকটা শট দিয়ে ডাউন করে ফেলছি। মানে গাইজ 2টা শট দিয়ে কিন্তু 2টা কিল পেয়ে গেলাম। এই কারণেই বলে গাইজ উপরওয়ালা জব भी देता है छप्पर फाड़ के देता है। ব্লু জোনে আর একটা এনিমিরও পাই না, আমাদের যা যা দরকার আছিল সব আমরা এখান থেকে লুট করে নেই। দেন একটা হিটলিস্ট মারা আমরা ফুল স্কোয়াড মিলে মনস্টার নিয়ে যাইতেছিলাম হিটলিস্টের কাছে। আর যাইতে যাইতে দেখো আমি কিন্তু গাড়ির ড্রাইভার আসিলাম, আর সামনে দেখো ফুল স্কোয়াড। আমি কিন্তু মাঝখান দিয়ে গাড়ি ঢোকাই দিছি, একটা এনিমিরে দেখলাম বৈশা লুকায় মারতাছিল, আমি একটা টোকা মেরে দিছি, আর ভাই দেখো এক ধাক্কাতে কিন্তু মরে গেছে। দেন যখনই আর কয়টা কিল করতে আসলাম তখনই দেখি আমার টিমমেটের সব কয়টারে মাইরা সাফ করে দিছে। উপায় না পেয়ে আমরা আবারও গাড়ি নিয়ে যাইতেছিলাম, যাইতে যাইতে দেখি আমার এই টিমমেটের মাথায় বাতি চলে গেছে। আমি কিন্তু মাইক খুলে বলে দিছি ভাই কিল করা যাবে না, যদি কিল করে তাহলে গিল থেকে কিক মেরে দিমু। আর ভয় ঠেলায় কিন্তু সে কিল করে নাই, ভয় না দেখালে কিন্তু কাজ হয় না। একটা টোকা মেরে দিছি, আরেকটা মেরে দিছি, ভাই 2টা কিল হয়ে গেছে। আরেকটা টোকা মারলে কিন্তু মরে যায়। আর এই কিলটা যদি আমি না পাইতাম তাহলে কিন্তু আমার টিমমেটরে আমি কখনো মাফ করতে পারতাম না। সো কিলটা আমি অবশেষে পেয়ে গেছি এবং আমার 4 নাম্বার কিলো কনফার্ম হয়ে গেছে। দেন গাইজ আমরা চলে আসি সেফ জোনে, মানে একদমই সেফ জোনের মাঝ বরাবর। আর এতক্ষণ কিন্তু আমার টিমমেটেরাই ফাইট করছে, আমি ভাই ফাইটই করতে পারতাছি না, এনিমির দেখাই পাই না। একটা এনিমি দেখো ভাই টুং সাহুর, আগের ম্যাচে কিন্তু আমার মারে দিছিল, এই ম্যাচও মারতে ধরছিল ভাই, সোনিয়া হয়েছিল ভাই। টুং যে ভাই এত ভয়ঙ্কর ভাই, কি আর বলবো। মেন কথা হচ্ছে আমার টিমমেটেরা যেভাবে খেলতেছে ভাই আমার কিল দিতেছে না, ওরাই কিন্তু সব কটারে মারে দিতেছে, আমি খালি ভয়ে আছি। যদি গাইজ এই ম্যাচে আমি ওদের অপোনেন্ট হইতাম আর আমি যদি ওদের টিমমেট না হইতাম তাহলে আমার কি অবস্থা হইতো। তো আর কিন্তু মাত্র 5টা এনিমি অ্যালাইভ আছে। ক্যানারের মধ্যে দেখাইতেছে এই জায়গায় এনিমি আছে, কিন্তু ভাই এই জায়গায় তো একটা এনিমিও নাই। দেন টিমমেটের মাথায় বাতি জ্বলছে, আর এই টাইমে দেখি ভাই একটা এনিমি চলে আসছে, আর আমার টিমমেটে দেখো ভাই ওখানে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। একটা শট এন্ড আরেকটা শট গাইজ, এটারও ডাউন করে ফেলছি, কিন্তু আমার টিমমেটও এখানে দৌড়াইতেছে কেন। দেন ওটারে জিজ্ঞাসা করলাম, আর ওইটা দেখো ভাই মাইক খোলা, মানে ওই কথা বলতেছে। আমি ওরা বললাম ভাই এই অবস্থা কেন, এক জায়গায় দৌড়াইতেছো কেন? কয় যে গিলিস লাগা গেছে, মানে নেটওয়ার্ক ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু সে নড়াচড়া করতে পারতেছে না। দেন আমি ওর একটু গুলাল দিয়ে একটু প্যাক করে একটু সাহায্য করি, যদি এনিমিরা মাইরা দেয় তাহলে তো ভাই একবারে অবস্থা খারাপ। তো আর মাত্র 2টা এনিমি অ্যালাইভ আছে, 2টা থেকে ভাই 9টা হয়ে গেল, মানে কি আর বলবো ভাই, কষ্টের কথা। আরেকটা এনিমি কিন্তু আমাদের একটা টিমমেটরে বাদ দাও, আমরা কিন্তু 3 জন আছি, আর 3 জন ভার্সেস ফুল একটা স্কোয়াড। দেখা যাক গাইজ এদের মারতে পারি কিনা, দেখা যাক বুইয়া করার চেষ্টা পারবে কি। আমার টিমমেটে কিল চুরি করে নিল, আমার না আমার টিমমেটের, আমাদের দুজনের কিলই চুরি করছে। মানে আমি একটা টোকা দিছি, আমার এই টিমমেটে একটা টোকা দিছে, কিন্তু ফাঁক তালে কিল পেয়ে গেছে আরেকজন। তো এখানে কিন্তু সেই এনিমিগুলো ল্যান্ডিং করতেছে গাইজ, আর মাত্র 4টা এনিমি অ্যালাইভ আছে, আর এটার ছাদের উপরে সব কয়টা। দেখা যাক মারতে পারি কিনা। পিছনে একটা আছে, ওটারে পরে গাইজ একটা শট মারা দিছি, আরেকটা শট দেওয়ার আগে ভাই গুলাল ফালাইয়া দিছে। দেন কোনো মতন ভাই নিচে নেমে গেছে, দেন লাভ দিয়া ভাই আরেকটা শট দিয়ে কিন্তু টিম ওয়াইপ আউট করে
করে দিছি আর মাত্র একটা এনিমি মারার চেষ্টা, দেখা যাক পারবে কি গাইজ এই এনিমিটাকে মেরে এই ম্যাচটা বুইয়া করতে। টিমমেটের আগে রিভিউ দিতে হবো কিন্তু ভাই দিতে পারলাম না। হেরিকেন লাগাই এনিমিটারে খুঁজলাম কিন্তু এনিমিটারে আর খুঁজে পাই না। পরে এনিমি এইখানেই আসিল, দেখো ভাই গুলাল ফালাই দিছে, আমিও আবার রাশ করে দিছি ভাই, একটা শট লাগাইতে পারলাম না। দেখা যাক এন্ড একটা শটেই কিন্তু এই এনিমিটার মারে দিয়ে 8 কিলে বুইয়া করলাম। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আর এরপরে কোন গানের চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাইবা। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।